মানিক হালদার, আপনিও কি মার খেয়েছেন? মানে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে। মানে ফেলে মারা যাকে বলে, আপনারা কি কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, কি করেছেন? পুলিশ এত খেপে গেল কেন আপনাদের উপর? জেহাদি নাকি আপনারা? প্রথমে বলি, আমার একটু গলাটা ধরে গেছে আর কি। তো আমি পিসিআরকে বলবো আপনার জন্য গরম জলও পাঠাতে। এটা এটা রাজ্যের কাজ, রাজ্য পুলিশের কাজ, কিন্তু তারা সম্মান না দিলেও আমরা শিক্ষকদেরকে সম্মান দিই। পিসিআরকেও বলবো একটু গরম জল চা আপনি একটু খেতে খেতে কথা বলুন। তো আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে মিলে আজ সমবেত হয়েছিলাম জাস্ট একটা ডেপুটেশন দেওয়ার জন্য ডিআই অফিসে। কিন্তু পুলিশ যে এত ভয়ঙ্কর হতে পারে, যে তাদের যে হুঙ্কার, তাদের যে লাঠির যে তোলার যে এটা, মানে আমাকে তো মারলো, আমি জাস্ট ঠেকাতেও গিয়েছিলাম। না, এটা কি আপনাকে মেরেছে এখন? মানে একটু কিসে, মানে এই আপনি কি আপনারা সিরিয়াসলি? একদম একদম, এই তো এখানে মানে এখান থেকে একদম, মানে 4 থেকে মানে ফেলে মারা যাকে বলে, একদম একদম। তারপরে আমার সহকর্মীরা ধরে, এটা কি ঠিক বলছে? ফেলে একদম ওখানে যেভাবে মেরেছে, কোনো মানে জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না, কোনো জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না। আমার উপর 6 জন পুলিশকর্মী মেরেছে, এবং আমাদের অমিত রঞ্জন স্যারকে একজন পুলিশকর্মী তার হাত ধরেছিলেন বলে তিনি তাকে জুতো দিয়ে মেরেছে। আমি ওই পুলিশ জুতো দিয়ে মেরেছে ওই পুলিশকর্মীকে আমি অনুরোধ করব, আমরা বাড়ির পোষ্যদের গায়েও পর্যন্ত পা লাগলে প্রণাম করি। সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি। দয়া করে আপনি ওই রকমভাবে মারবেন না, দয়া করে গুলি করুন, যত জোর আছে লাঠি দিয়ে মারুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। না, আমি বুঝতে পারছি না একটা জিনিস। আমি মুখ্য সচিবের, আমি পিসিআরকে বলবো, মুখ্য সচিব কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে। প্রতাপ, আমি তোমার কাছে আসছি, কিন্তু মুখ্য সচিব কি বলেছেন আজকে? প্রশ্ন এবং উত্তর একবার একটু প্লিজ শোনাই। আজকে কসবায় আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন, এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে, তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেব। ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে। আর ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে? অ্যাজ এ সিটিজেন এভরিবডি ইজ বাউন্ড বাই দি ল। আমি প্রতাপ, তুমি যখন কথা বলবে আমি পিসিআরকে বলবো, আজকে আমার খারাপ লেগেছে যে শিক্ষক, প্রতাপ আমি যদি ভুল না করি, আমি আগের দিনই তোমার সাথে ছিলাম, তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো, এবং মানে অন্য সময় হলে অনেক পুলিশ কর্মী আসে যারা হয়তো তোমার পাশে শিক্ষাগত যোগ্যতায় পাশে বসার যোগ্য হয়তো নয়। আজকে আমি পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে, খালি গায়ে, জামা টামা খুলে গেছে, সেই অবস্থায় তুমি বসেছিলে। কি হয়েছিল একবার যদি বলো প্রতাপ। দেখুন, আমরা আজকে গিয়েছিলাম একটা ডেপুটেশন দেব, তো তারা আমাদের বাধা দেয়, আমরা তাদেরকে সরিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে বসি। তারপরেই কোনো রকম প্ররোচনা ছাড়াই অমানসিকভাবে, মানে আপনারা বলতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে, কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠি চার্জ করে, আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না। সবাই আমাকে কোথাও একটা বসিয়ে দে। আপনারা এই যে দেখাচ্ছেন, এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না। আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না। আজকে আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বলেছে যে 4 জন পুলিশকর্মী, এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও তারা এটা লিখেছে 4 জন পুলিশকর্মী নাকি আহত হয়েছে, 2 জন মহিলা পুলিশকর্মী আছে, মোট 6 জন। আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই, সম্পূর্ণ মিথ্যে কথা, 100% এটা মিথ্যে কথা।
কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসীর জানা দরকার, কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি, আমাদের মনের অবস্থা একদম ভালো নেই। আমার শরীর এখন কাঁপছে ভেতরে, কি বলা উচিত আমি জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মাফ করবেন। আমরা চাই 2015 সালের 16ই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল, তার মিরার ইমেজ, যে ওএমআর শিটে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে। তার 1 বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর 2016 সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো, তার মিরার ইমেজ নেই কেন? তার মিরার ইমেজ আছে। এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন, সে তালিকা আপনার কাছেই আছে। সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে, সকলের কাছে আছে। আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে, আগামীকাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন। এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি? এখনো পর্যন্ত অফিসিয়াল, কারা যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেওয়া হলেও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি। আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে, কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না, তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনো তালিকা প্রকাশ করছে না। আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।